জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা ৩টায়। টানা ২ ম্যাচে দাপুটে জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম টাইগার। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় শান্ত রিয়াদরা। আর সিরিজ টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিকান্দার রাজা বাহিনীর। আবহাওয়া অফিসের তথ্য মতে এই ম্যাচেও বৃষ্টি হানা দিতে পারে। দর্শক, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-20 খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, প্রথম ২ ম্যাচে তো দর্শক খরা গিয়েছে, তো এই ম্যাচে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? আর একটা বিষয় জানাবেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বৃষ্টির কারণে এই ম্যাচে বাধা হতে পারে, তো সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি দেখতে পাচ্ছেন একটা দুপুর, মানে যেই রোদের যে তাপ, সেই তাপটা হয়তো বা বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে কি রোদের তাপ। সেই একটা রৌদ্রোজ্জ্বল দুপুরে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচটি শুরু হবে। এবং আপনি যেটি বলছিলেন, আমাদের দর্শকদের জানাচ্ছিলেন দর্শক খরা, সেই দর্শক খরার এই বাস্তবতা এটি স্পষ্ট। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের একদম মেইন গেটে, যেই গেট দিয়ে মোটামুটি লেভেলের দর্শক ঢুকে এবং এখান থেকে হচ্ছে কি প্লেয়াররা ঢুকে, ভিআইপিরা ঢুকে, এবং এইখান থেকে এইখানে অনেক দর্শকদের একটা এন্ট্রেন্স থাকে। একটু দেখানোর চেষ্টা করি। ম্যাচ শুরু হতে এখন প্রায় 50 মিনিট কিংবা হচ্ছে কি 55 মিনিট বাকি। এখনও আসলে কোনো দর্শকের উপস্থিতি সেখানে নেই। একটা অলস সময় পার করছেন এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত তারা, এবং টিকেটিং ডিপার্টমেন্টের বিসিবির যারা রয়েছেন তারাও একটা অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা। কোনো প্রকার উত্তাপ নেই, কোনো প্রকার মানুষের আগ্রহ আসলে খুব একটা নেই, খুব একটা কি একেবারে নেই বললেই চলে। আজকে তৃতীয় টি-20 এক প্রকার বলাই যায় যে বাংলাদেশ আসলে এই ম্যাচে কীরকম কী ঘটতে যাচ্ছে, মানে কি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বিষয়। আর একাদশ নিয়ে একটু বলি, একাদশে হচ্ছে গিয়ে আসলে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা কম, এটি আমরা জানতে পেরেছি। কারণ হচ্ছে গিয়ে উইনিং কম্বিনেশনই রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর আবহাওয়ার যে বিষয়টি বলছিলেন, আজকে কিন্তু প্রচুর বাতাস রয়েছে, এবং আবহাওয়ার যে পূর্বাভাসের কথা বলছিলেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আসলে খুব বড় বৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটুকু, সেই সম্ভাবনাটুকু নেই। গতকালকে যে ঝড় হয়েছিল তার প্রভাবের যেই প্রভাব থাকার কথা আজকে, সেটির যে বলা হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই, এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের কাছে তথ্য নেই। তার মানে একটি আনইন্টারাপ্ট ম্যাচ, মানে হচ্ছে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই একটি টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং আশা করছেন সবাই। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের এই ম্যাচটির পর, এই ম্যাচে জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ, এবং এই ম্যাচের পর ঢাকায় 2টি টি-20 রয়েছে। এরপর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য, সেখানে বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিরিজ খেলবে। এরপর বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের মূল জায়গায় চলে যাবে, মূল খেলায় চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দল দেওয়া হয়নি। তবে বিসিবির একটি সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে থার্ড টি-20 পর হয়তোবা দল দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ সবাই মোটামুটি দল দিয়ে দিয়েছে। গতকালকে উগান্ডা দল দিয়ে দিয়েছে, যারা এবারের ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো তারা এন্ট্রেন্স করেছে। তো যাই হোক, এখন আমরা আসলে সিরিজের দিকেই ফোকাসটা রাখছি। সিরিজে এখন পর্যন্ত আসলে খুব একটা উত্তাপ নেই। আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে জানিয়ে দিব আপনার মাধ্যমে দর্শকদের। এই ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।